এই ফোনটা পানি ঢুকে ডেড হয়ে গিয়েছিল, কয়েকটা টেকনিশিয়ানের কাছে দেখাইছে, কেউ ওকে করে দিতে পারেনি, পরে আমার কাছে আসছে, আমি ওকে করে দিলাম। স্টেপ বাই স্টেপ আপনারা এই ভিডিওতে দেখবেন কিভাবে ডেড ফোন ওকে করতে হয়। ওয়াটার ড্যামেজ ফোন। সিপিইউটা রিমুভ করলাম। এখন সিপিইউটা পরিষ্কার করে রিভলভ করে ইনস্টল করে ফোনটা ওপেন করে দেখাবো। সোল্ডারিং উইক দিয়ে মাদারবোর্ডটা ক্লিন করতেছি। সিপিইউর নিচে যে প্রিন্টগুলো আছে প্রিন্টগুলো ক্লিন করতেছি। প্রত্যেকটা প্রিন্ট, এখানে 1000 মতো প্রিন্ট আছে, প্রত্যেকটা প্রিন্ট সমান করতে হবে। সমান করে নিলাম। এখন আইসির যে বলগুলো আছে বলগুলো সমান করতে হবে। সমান করে আইসি প্লেট দিয়ে বল করে আবার নতুন করে লাগাবো। তাতাল দিয়ে আইসির বলগুলো সমান করতেছে। আমি যেভাবে করি স্টেপ বাই স্টেপ, এভাবে যদি আপনারা আইসি ক্লিন করে রিভলভ করে আবার নতুন করে লাগান, তাহলে যে কোনো ফোন এভাবে ডেড ফোন ওপেন করতে পারবেন। ব্ল্যাঙ্ক আইসি প্লেট দিয়ে আমি আইসি রিভলভ করব। আইসির উপর প্লেটটা বসালাম। এখন বল পেস্ট লাগাবো। বল পেস্ট লাগিয়ে কিভাবে বল করতে হয় দেখুন। এই বল পেস্ট লাগাচ্ছে। তাই তো অন নাকি অন বল পেস্ট লাগালাম। এখন ব্লেড দিয়ে কেটে সমান করে নিলাম। চোন দিয়ে ঠিক করে ধরতে হবে। আইসির প্লেটটা সমান থাকতে হবে। আইসির প্লেট ফুলে গেলে বল ঠিক মতো হবে না। প্লেটটা সমান করে নিলাম। এখন হিট দিচ্ছি। মিডিয়াম হিটে আইসিটা বল করতে হবে। ব্লেড দিয়ে বলগুলো কেটে নিচ্ছি। থিনার দিয়ে পরিষ্কার করতেছি। থিনার আর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। আর একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, ঠিক মতো পরিষ্কার হয়েছিল না। এখন পেস্ট দিয়ে নিচ্ছি আইসির উপর। এখন তাতাল দিয়ে হিট দিয়ে বলগুলো উঠাই নিব। আইসিতে যতগুলা বল আছে প্রত্যেকটা বলের সাইজ সমান হতে হবে। একটা ছোট বড় বল হইলে পারে ফোন পুরোপুরি ঠিক হবে না। দেখা গেল আইসি রিভলভ করার সময় 1000 যদি প্রিন্ট থাকে, 1000 যদি বল থাকে, 999টাই ঠিক আছে। একটা বল ছোট বড় হয়ে গেছে, ছোট বা বড় হয়েছে। দেখা গেল ওটা যদি পাওয়ারের লাইনের বল হয় তাহলে ফোনটা ওপেন হবে না। এই জন্য প্রত্যেকটা বল সমান হতে হবে। ডিসপ্লে তোমার কোয়ালিটি আছে, 1100 টাকা পড়বে না।
একটা 1200, একটা 1350 লাগাই টাগাই দিয়ে। কিন্তু মিডিল পার্টের অবস্থা তেমন একটা ভালো না। এখন আইসিটা বসাচ্ছি। আর ডিসপ্লে না লাগাই বোঝা যাচ্ছে না যে কিভাবে ডিসপ্লে পরিষ্কার করে আঠা না দিয়ে চেক করবা না এই সময় যে চার্জ নিচ্ছে কি না কোনটা লাগাবো। আইসিটা বসানোর সময় সাবধানে বসাইতে হবে। আমাদের কাছে আর নরমালটা লাগালে ভালো হবে না এসি বসানো হয়ে গেছে, এখন কুলিং ফ্যান দিয়ে ঠান্ডা করতেছি। যে এখন 100 লাগাই দিবা। এসি বসানোর পর কুলিং ফ্যান দিয়ে কিছুক্ষণ বাতাস দিলে পরে আইসি ঠান্ডা হয়ে যায়, তারপর আপনি অন করে চেক করে দেখতে পারবেন। এখন সার্ভিসিং বোর্ড থেকে মাদারবোর্ডটা খুলতেছি। পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবো ফোন অন হয়েছে কিনা। বাটন ফোন ম্যাক্সিমাম চায়না বাটন ফোনের এই কোনারটা পজিটিভ থাকে আর ওই কোনারটা নেগেটিভ থাকে। পজিটিভ পজিটিভের জায়গায় লাগালাম, নেগেটিভ নেগেটিভের জায়গায় লাগালাম। এখন পাওয়ার বাটন দিয়ে অন করতেছি। আলহামদুলিল্লাহ ফোনটা রানিং হয়ে গেছে। আশা করা যায় ফোনের সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে। এখন ডিসপ্লেটা জ্বালাই দিচ্ছি। ডিসপ্লেটা লাগায় চেক করবো লেখা লাইট ক্লিয়ার আসে কিনা, সব বাটনে কাজ করে কিনা। ডিসপ্লেতে একটু এক্সট্রা রাং লেগেছিল, রাংটা পরিষ্কার করে নিলাম। কারণ একটা প্রিন্টের সাথে আর একটা প্রিন্ট যদি রাং লেগে যায়, অ্যাটাচড হয়ে যায়, তাহলে এবারে ডিসপ্লে কাজ করবে না। ঝালাইটা সবসময় পারফেক্ট ঝালাই দিতে হবে, নাহলে লেখা লাইট আসবে না। এখন আবার পাওয়ার সাপ্লাইতে চেক করে দেখব যে ডিসপ্লে ঠিকঠাক আছে কিনা, ঝালাই পারফেক্ট হয়েছে কিনা, আর সব বাটনে কাজ করে না কিনা চেক করব। পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইন খুলে গেছিল, এই জন্য অন হয়নি। পজিটিভ আর নেগেটিভ লাইন আবার ঠিকঠাক লাগাইলাম। এখন অন করে দেখব। তো ডিসপ্লে লেখা লাইট ক্লিয়ার হয়ে গেছে, তার মানে আইসি বসানোও ঠিক আছে, ডিসপ্লে জ্বালাই দেওয়া ঠিক আছে। যে 5 নম্বর বাটনে ক্লিক করলাম, 5 নম্বর বাটন উঠছে, মানে কিপ্যাডেও কাজ করতেছে। মাদারবোর্ডটা মিডিল পার্টে বসালাম, ব্যাটারি দিয়ে ফোন অন করেছি। এখন বাটনগুলা ক্লিক করে দেখব সব বাটনে কাজ করে কিনা। এই বাটনে কাজ করা শুরু করেছে 5 4 6 7 8 9 স্টার 0 হ্যাশ। ঠিক আছে, এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সেমভাবে কাজ করেন তাহলে আপনারাও ডেড ফোন ওপেন করতে পারবেন। টু 1584 সব বাটনে ঠিক আছে, ফোনটা ওকে হয়ে গেছে।